আল্লাহ সূরা মুমিনুনের ভিতরে বলেন, হাত্তা এমনকি ইযা জাআ আহাদাহুমুল মাউত, মানুষের যখন মৃত্যু হবে, ক্বালা রাব্বিরজিউন, ওরা বলবে আল্লাহ আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, কখনো না। বাবাজিরা, শুধু কি তাই? ওই জাহান্নাম ডাকবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আরাফের 50 নম্বর আয়াতে বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ওই জাহান্নামবাসীরা ডেকে ডেকে বলবে জান্নাতবাসীদেরকে, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের উপরে সামান্য পানি নিক্ষেপ করো। সম্মানিত উপস্থিতি, যখন এইরকম বলতে থাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামবাসীরা যখন জান্নাতবাসীদেরকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের উপরে সামান্য পানি নিক্ষেপ করো, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা অন্য কিছু দান করো যা আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। ক্বালু, জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। নবীজি একদিন নিজের বাপ এবং মায়ের জন্য ভীষণ টেনশন যে আমার বাপ এবং মা জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে। এই টেনশনে তখন আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 119 নম্বর আয়াত নাজিল করেন। বিভিন্ন তাফসীরবিদরা, বিভিন্ন মুফাসসিররা, যুগে যুগে যারা বড় আলেম ছিলেন, বিভিন্ন বর্ণনা এসেছে, তার মধ্যে একটা বর্ণনা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। যখন নবীজি ভীষণ টেনশন, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি বিল হাক্কি, একটি সত্য ধর্ম দিয়ে, বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। ওয়ালা তুসআলু, আপনার নিকট কৈফিয়ত তলব করা হবে না, আন আসহাবিল জাহিম, নবী জাহান্নামীদের সম্বন্ধে। মনে রাখবেন, স্কাই বিলংস টু আল্লাহ, আকাশের মালিক কে? উইন্ড বিলংস টু আল্লাহ, বাতাসের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ। ম্যান বিলংস টু আল্লাহ, মানুষের মালিক আল্লাহ। কোরআন বিলংস টু আল্লাহ, কোরআনের মালিক আল্লাহ। পাওয়ার বিলংস টু আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। মনে রাখবেন, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, মাস্ট প্রে, ইবাদত করবেন কার? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী একদিন ঘরে এসে যখন দেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্না করেন, নবীজি বললেন, ও আয়েশা, তুমি কান্না করো কেন? আয়েশা যখন এই কথা বলল, বাবা আয়েশাকে যখন এই কথা নবীজি বললেন, ও আয়েশা, তোমাকে আমি এত ভালোবাসি রে আয়েশা, তুমি কান্না করো কেন? মুসলমান বাবাজি, খুব হৃদয় বিদারক ঘটনা রে বাবা। যখন এই কথা বললেন, এবার আয়েশা বললেন, ও নবীজি, আপনি কি কিয়ামতের কঠিন দিন আমাকে চিনবেন না? নবীজি বললেন, আয়েশা রে, 3টা সময় কেউ কাউকে চিনবে না। যখন বান্দার আমল নামা মাপা হবে রে আয়েশা, 2 নাম্বার বান্দার আমল যখন ডান হাতে পাবে না বাম হাতে পাবে আয়েশা রে। 3 নাম্বার ওই পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না। ও আয়েশা, আমি নবীও তোমাকে চিনব না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মহামানব ছিলেন যিনি, তিনি হলেন রহমাতুল লিল আলামিন।
তার বাপ মায়ের যদি গ্যারান্টি না থাকে বাবা, তার স্ত্রীর যদি গ্যারান্টি না থাকে, ও বাবা কিসের টেনশন করো? আল্লাহ সূরা মুমিনুনের ভিতরে বলেন, হাত্তা এমন কি ইযা জাআ আহাদাহুমুল মাউত, মানুষের যখন মৃত্যু হবে, ক্বালা রাব্বিরজিউন, ওরা বলবে আল্লাহ আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, কখনো না। বাবাজিরা শুধু কি তাই? ওই জাহান্নাম ডাকবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আরাফের 50 নম্বর আয়াতে বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ওই জাহান্নামবাসীরা ডেকে ডেকে বলবে জান্নাতবাসীদেরকে, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের উপরে সামান্য পানি নিক্ষেপ করো। সম্মানিত উপস্থিতি, যখন এইরকম বলতে থাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামবাসীরা যখন জান্নাতবাসীদেরকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের উপরে সামান্য পানি নিক্ষেপ করো, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা অন্য কিছু দান করো যা আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। ক্বালু, জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা উভয় বস্তু কাফেরদের জন্য নিষেধ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, দি ডে হোয়েন ম্যান উইল নট নো হিজ ব্রাদার, যেদিন মানুষ নিজের ভাইকে চিনবে না বাবা। দি ডে হোয়েন ম্যান উইল নট নো হিজ মাদার, যেদিন মানুষ তার মাকে চিনবে না। দি ডে হোয়েন ম্যান উইল নট নো হিজ সিস্টার, যেদিন মানুষ তার বোনকে চিনবে না। দি ডে হোয়েন ম্যান উইল নট নো হিজ লাইফ পার্টনার, যেদিন মানুষ তার স্ত্রীকে চিনবে না। দি ডে হোয়েন ম্যান উইল নট নো হিজ হাজব্যান্ড, যেদিন মানুষ তার স্বামীকে চিনবে না। দি ডে হোয়েন ম্যান উইল নট নো হিজ সন, যেদিন মানুষ তার ছেলেকে চিনবে না। দি ডে হোয়েন ম্যান উইল নট নো হিজ ডটার, যেদিন মানুষ তার মেয়েকে চিনবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআন সূরা আবাসার ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন মানুষ নিজের ভাই হতে পলায়ন করবে, ওয়া উম্মিহি, এবং নিজের মা হতে পলায়ন করবে, অসহিবাতিহি, এবং বন্ধু বান্ধব সালেহিন সাদেকিন, ওয়া আবি, এখানে বাপের কথা এসেছে, মায়ের কথা এসেছে, বোনের কথা এসেছে। বাবা, কেউ কাউকে চিনবে না। মানুষ যখন একটা নেকির জন্য জাহান্নামে যাবে, নিজের সন্তানের কাছে বলবে, ইয়োর সন সামথিং গিভ মি, ও আমার ছেলে, আজকে আমি একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, আমাকে একটা নেকি দান করো। ওই বল, আই হ্যাভ নো মাদার, ওই ছেলে বলবে আমার কোনো মা ছিল না। এইরকম করে বলবে, ইয়োর হাজব্যান্ড সামথিং গিভ মি, ওগো আমার স্বামী, আমি আজকে একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, আমাকে একটা নেকি দান করো। স্বামী বলবে,
আই হ্যাভ নো লাইফ পার্টনার, আমার তো কোনো স্ত্রী ছিল না, তুমি আবার কে? এইরকম করে যখন বলতে থাকবে, ইয়োর ডটার সেম থিং গিভ মি, এ আমার কলিজার টুকরা মেয়ে, তুমি না দুই বোনের মধ্যে বড় ছিলে মা, আমি না তোকে কত ভালোবেসেছি, আমাকে একটা নেকি দাও, আমি আজকে জাহান্নামে যাচ্ছি। ওই মেয়ে বলবে, আই হ্যাভ নো মাদার, আমার কোনো মা ছিল না, আপনি আবার কে? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন এইরকম করে যখন বলবে, ইয়োর ফ্রেন্ড সামথিং গিভ মি, ও বন্ধু, আমি না তোকে দুনিয়ার জমিনে বন্ধু হিসাবে কত ভালোবেসেছি, আজকে আমি একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছি, একটা নেকি আমাকে দাও। বন্ধু বলবে, আই হ্যাভ নো ফ্রেন্ড, আমার কোনো বন্ধু ছিল না, তুমি আবার কে? মুসলমান বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন যখন এই রকম করে মানুষগুলোকে বলতে থাকবেন, তখন আত্মীয় স্বজন, বাবা মা ছেলে সন্তান কেউ কাউকে চিনবে না। কিয়ামতের কঠিন ময়দানে বাবা, ওই কঠিন ময়দানে যখন ওয়া উম্মি, আমার মা, ওয়া আবি, আমার বাবা, ওয়া সাহিবাতি ওয়া বানি, বন্ধু বান্ধব, সালেহিন সাদেকিন, সত্যবাদী, কেউ কাউকে চিনবে না। তাই মানতে হবে, মনে রাখবেন, অল দি পিপল আর নট দি সেম, সব মানুষ এক হয় না বাবা।